নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর 3টি কামিজের সামনের গলার কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মূলত এই ভিডিওটি যারা একদমই নতুন সেলাই কাজে তাদের জন্যই তৈরি করেছি। আমি খুব ধীরে ধীরে ভালোভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই গলার ডিজাইনগুলি কাটিং শিখে নিতে পারবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথমে কিন্তু নিয়ে নিব আমি গলার চওড়াটা। গলার চওড়াটা নিয়ে নিব এখানে আমি 3 ইঞ্চি। পেপারটার বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি 7 ইঞ্চি। এই দিক থেকেও নিয়ে নিব 3 ইঞ্চি, তারপর একটা বক্স করে নেব। এটা কিন্তু যে 3টি গলার ডিজাইন আমি দেখাবো, যারা একটু হেলদি 38 থেকে 45-46 পর্যন্ত যাদের ছাতি, তাদের জন্য কিন্তু এই মাপগুলি। এর থেকে কিন্তু যদি কম হয় তাহলে কিন্তু এখানে যে আমি 3 নিয়েছি সেখানে 2.5 নিয়ে নেবেন এবং ডিপটা 7-এর জায়গায় 6.5 নিয়ে নেবেন। এই জায়গাটি নিয়ে নিলাম প্রথমে আমি 2.5 ইঞ্চি, তারপর নিয়ে নিলাম 1.5 ইঞ্চি, দুটো দাগ দিয়ে দিয়েছি। এবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নেব এখান থেকে 2 ইঞ্চিতে একটা লাইন টেনে, ঠিক এইরকম ভাবে 2 ইঞ্চিতে লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে স্কেল বসিয়ে ঠিক কোনা করে এভাবে সোজা লাইন টেনে দিব, একদম কোনাটার মধ্যে মিলিয়ে দিব। কোনাটার মধ্যে মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি এই পাশ থেকে একটা মাপ। এই যে 1.5 ইঞ্চি বক্সটা আছে এখানে আমি মাঝখানে নিয়ে নিলাম 1 ইঞ্চিতে একটা দাগ। 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমি কিন্তু রেখে দিলাম ঠিক মাঝখানে। এবার ঠিক এইখানেও আমি নিয়ে নিচ্ছি কিন্তু 2 ইঞ্চিতে একটা দাগ। ঠিক এইরকম ভাবে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এখানে আমি একটা পয়েন্ট করে নিলাম। এরপর নিয়ে নিব এই কোনা থেকে এই কোনা অবধি আমি স্কেল দিয়ে লাইন টেনে, ঠিক এইখান থেকে নিয়ে নেব একটা লাইন টেনে এবং এই পাশ থেকে নিব আরেকটা লাইন টেনে। দুটো লাইন টেনে নিলাম। এবার উপরের দিকে এবার রাউন্ড শেপ করব। পেপারটাকে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে ঠিক এই কোনা থেকে এই কোনা অবধি আমি এইরকম ভাবে রাউন্ড শেপ করে নিব। রাউন্ড শেপ হয়ে গেল। ভেতরের দিকটা আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার বাইরের দিকটা 1.5 ইঞ্চি করে আমি মার্জিন নিয়ে নিব ঠিক এইরকম ভাবে। তারপর আমি কেটে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কোনাগুলি কিন্তু কাটার সময় খুব ভালোভাবে কাটতে হবে। ঠিক এইরকম ভাবে একটা কোনা কেটে নিয়ে আমি আরেকটা কোনা কেটে নিলাম। এবার উপরের কোনাটা নেব আমি এই পাশ থেকে কাটিং করে। ঠিক এইরকম ভাবে কোনাগুলো আমি কাটিং করে নেব। ক্যাচিটা একবারে ঘুরোতে গেলে কি হবে, কোনাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা পেপার, কাপড়ে কিন্তু একবারে ঘোরানো যাবে। এবার আমি বাইরেরটা কেটে নিচ্ছি। বাইরের দিকটা কাটিং হয়ে গেল। এবার আমি খুলে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটি গলা, খুবই সুন্দর লাগে তৈরির পরে। আপনারা তৈরি করতে পারেন, নিজের জন্য করতে পারেন, অন্যের জন্য বানাতে পারেন। খুবই সুন্দর লাগে তৈরির পরে। চলে যাচ্ছি পরবর্তী গলাতে। ঠিক একই রকম ভাবে পেপারটি আমি নিয়ে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। চওড়াটা নিয়ে নিচ্ছি এখানে আমি 3 ইঞ্চি এবং এর ডিপটা নিয়ে নিব আমি 7 ইঞ্চি। এই পাশ থেকেও নিয়ে নিব আমি 3 ইঞ্চি। এবার একটা বক্স করে নেব।
বক্স করে নিলাম। এবার নিয়ে নিব নিচ থেকে এখানে 1/2 ইঞ্চি একটা মাপ। ঠিক এইরকম ভাবে 1/2 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম। এবার এইখান থেকে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি, কোণা থেকে 3 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। এই 3 ইঞ্চির এখান থেকে বাইরে নিয়ে নিচ্ছি আমি 1/2 ইঞ্চি। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই জায়গাটায় নিয়ে নিচ্ছি আমি 1 ইঞ্চি লাইন টেনে। ঠিক এইরকম ভাবে 1 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এবার একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে ঠিক এই জায়গা থেকে একদম উপর থেকে এখানে 1/2 ইঞ্চির মতো আমি একটু রেখে দিলাম। রেখে দিয়ে একদম কোণাটা এই কোণা অবধি চলে আসবে। এরপর এই কোণা থেকে একদম নিয়ে চলে আসবো 1 ইঞ্চি পর্যন্ত আমার যেখানে শেষ হয়েছে লাইনটা, সেই লাইন অবধি। সেই লাইন অবধি আমি এইভাবে দাগ দিয়ে দিলাম। এবার বাইরের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে লাইন টেনে। ঠিক এইভাবে আমি ডট ডট দিয়ে দিচ্ছি। বাইরের দিকে মাপটা আমার হয়ে গেল। এবার আমি কেটে নেব। প্রথমে আমি বাইরের দিকটা কেটে নিচ্ছি, তারপর আমি ভেতর দিকটা কাটবো। ঠিক এইরকম ভাবে বাইরের দিকটা কেটে নিলাম। এবার আমি ভেতর দিকটা কেটে নিব। ঠিক এইরকম ভাবে ভেতর দিকটাও আমি কেটে নিলাম। এবার আমি খুলে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটি গলা। খোলার পরে ঠিক এইরকম আসবে। এবার চলে যাচ্ছি পরবর্তী গলাতে। সেম একই রকম ভাবে 3 ইঞ্চি মাপ নিয়ে নিব এখানে। এবার নিয়ে নিব ডিপটা আমি 7 ইঞ্চি, একটা দাগ দিয়ে দিব। এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি, একটা দাগ দিয়ে আমি বক্স করে নেব। বক্স করে নিলাম। এবার এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চিতে একটা মাপ। 2 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। এবার বাইরের দিকে নিয়ে নিচ্ছি আমি 1/2 ইঞ্চি। ঠিক এইরকম ভাবে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর নিয়ে নিব এই কোণা থেকে এখানে 1 ইঞ্চি এবং এবার নিয়ে নিব আমি ভেতর থেকে 1 ইঞ্চি। এরপর আমি পেপারটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে ঠিক এই কোণা থেকে একদম এই কোণা অবধি এইভাবে লাইন নিয়ে আসবো। একটু রাউন্ড করে, হালকা একটু রাউন্ড শেপ দিয়ে লাইনটা নিয়ে চলে আসবো। এবার এই কোণা থেকে এই কোণা অবধি নিয়ে যাব, ঠিক এইরকম ভাবে হালকা রাউন্ড। রাউন্ডটা কিন্তু এবার এই পাশে ঘুরে গেল। এবার এই পাশেও সেম একই রকম ভাবে রাউন্ড নিয়ে এই রাউন্ডটা একটু দেখুন বাইরের দিকে নিয়ে এসে আবার ভেতরের দিকে একদম লাইনে মিলিয়ে দিলাম। ড্রয়িং হয়ে গেল, ভেতর দিকটা কমপ্লিট। এবার বাইরের দিকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে নিয়ে নিব, তারপর আমি কেটে নেব।
প্রথমে বাইরের দিকটা কেটে নেব, তারপর আমি ভেতর দিকটা কেটে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। বাইরের দিকটা কাটিং হয়ে গেল, এবার আমি ভেতর দিকটা কেটে নিচ্ছি। এবার আমি খুলে নিচ্ছি। খুব সুন্দর একটি গলা। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।